আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে দোয়া কবুলের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল ও আদব বর্ণিত আছে। কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিছু প্রধান আমল নিচে দেওয়া হলো। ১. ইখলাস তথা আন্তরিকতা ও আল্লাহর উপর পূর্ণ ভরসা। দোয়ার পূর্বে মনে নিষ্ঠা ও একাগ্রতা জরুরি। আল্লাহ তাআলা বলেন, তোমরা একানিষ্ঠভাবে তারই ইবাদত করো। সূরা মুমিন। ২. ওযু তথা পবিত্রতা ও কিবলামুখী হওয়া। পবিত্র অবস্থায় কিবলার দিকে মুখ করে দোয়া করা সুন্নাত। বুখারী। ৩. সর্বোত্তম সময়ের সুযোগ নেওয়া। আজানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের সময় দোয়া ফেরত দেওয়া হয় না। বুখারী। সিজদার অবস্থা ও সিজদায় বান্দা আল্লাহর সর্বাধিক নিকটে থাকে। মুসলিম। রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহ নিকটবর্তী আসমানে অবতরণ করেন ও দোয়া কবুল করেন। বুখারী। জুমার দিনে আসরের পরে বিশেষ মঞ্জুরির দোয়া। আবু দাউদ। ৪. দোয়ার পূর্বে আল্লাহর প্রশংসা ও দরুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দোয়া করো শুরু করুন আল্লাহর হামদ ও প্রশংসা দিয়ে, তারপর আমার উপর দুরূদ পাঠিয়ে অতঃপর যা চাইবে তা চাইবে। তিরমিজি। ৫. নামাজের পর দোয়া। ফরজ সালাতের পর দোয়া কবুলের বিশেষ সময়। মুসলিম। ৬. দুঃখ কষ্ট ও বিপদের সময় দোয়া। আল্লাহ তাআলা বলেন, কষ্ট সংকটে যখন মানুষ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা নামল। ৭. নিয়মিত নফল ইবাদত। তাহাজ্জুদ, রাতের নামাজ দোয়া কবুলের মাধ্যম। মুসলিম। নফল রোজা। আল্লাহ বলেছেন, রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। বাইহাকি। ৮. হালাল রুজি ও উত্তম আচরণ। হারাম খাদ্য ও অসদাচরণ দোয়ায় বাধা সৃষ্টি করে। মুসলিম। ৯. দোয়ায় দৃঢ় বিশ্বাস ও ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ দোয়ার সময় যেন না বলে, হে আল্লাহ, যদি চাও তবে আমাকে ক্ষমা করো, বরং দৃঢ়ভাবে চাইবে। বুখারী। ১০. গুনাহ থেকে তাওবা ও ক্ষমা প্রার্থনা। গুনাহ দোয়ায় বাধা, তওবা কবুলের পূর্ব শর্ত। তিরমিজি। ১১. দোয়ার আদব। নম্র কণ্ঠে বিনয় সহকারে মধ্যম পন্থায় দোয়া করা। সূরা আরাফ। ৩ বার পুনরাবৃত্তি করা। বুখারী। বিশেষ দোয়া ও আমল। আয়াতুল কুরসি দোয়ার পূর্বে পড়লে শয়তান বাধা দিতে পারে না। বুখারী। দরুদ শরীফ দোয়ার মাঝে দরুদ পাঠ করলে তা কবুলের সম্ভাবনা বাড়ে। সতর্কতা। দোয়া কবুলের সময় ও পদ্ধতি আল্লাহর হিকমতের উপর নির্ভর করে। দ্রুত কবুল না হলে হতাশ হবেন না, বিলম্বে কবুল হওয়া কল্যাণকর হতে পারে। বুখারী। আল্লাহ আমাদেরকে তার রাসূলের সুন্নত মোতাবেক দোয়া কবুলের আমল করার তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহু খায়রান।